আসসালামু আলাইকুম সবাইকে টেক কথায় স্বাগতম। আজকের ভিডিওতে আমরা দেখব কিছু ফাইল এবং কোড অটোমেশনের কিছু এক্সটেনশন যেগুলি অনেকটা GitHub Copilot এবং কার্সর কোড এডিটরে যেরকম অনেকটা অটোমেটিকলি ফাইল এডিট ক্রিয়েট করে এরকম কিছু এক্সটেনশন যেগুলি VS কোডে ফ্রিতে অ্যাভেলেবেল রয়েছে এবং ওপেন সোর্স প্রজেক্ট। তো এগুলি আমরা কেন ইউজ করব? আমাদের তো GitHub Copilot আছে। তো GitHub Copilot এবং ওই এক্সটেনশন গুলোর মধ্যে তফাৎ আমি দেখিয়ে দেবো। চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা চলে যাই এক্সটেনশন পেজে এবং আমরা লিখি ক্লাইন। তো ক্লাইনের কতগুলি মডেল আছে। ক্লাইন মূলত হচ্ছে এটাই হচ্ছে মূল সফটওয়্যার এবং এগুলো হচ্ছে ক্লাইনের সবগুলো ফোর্ক। তো আমরা ক্লায়েন্টকে নামিয়ে নিচ্ছি এবং রুকুটটাকেও নামিয়ে নিচ্ছি। রুকুটটায় ক্লায়েন্টের থেকে বেশি এপিআই প্রোভাইডার ইউজ করা যায়। এপিআই প্রোভাইডার কি? এপিআই প্রোভাইডার হচ্ছে যেমন চ্যাটজিপিটি একটা এপিআই প্রোভাইডার, তারপর হচ্ছে ডিপসিক একটা এপিআই প্রোভাইডার। এগুলোকে তাদের থেকে আমরা এপিআই নিয়ে আমরা কাজ করতে পারি। তো এখন আমরা এক পাশে ক্লায়েন্ট এবং এক পাশে গিটহাব কোপাইলট রাখি। তো গিটহাব কোপাইলট এবং ক্লায়েন্ট মূলত সেম ভাবেই কাজ করে, কিন্তু ক্লায়েন্টে অনেক বেশি পরিমাণ আপনি এপিআই প্রোভাইডার পাবেন। যেমন এখানে আপনি দেখেন, আপনি যদি চান ম্যানেজ মডেল, আপনার এখান থেকে অ্যানথ্রোপেটিক, অ্যাজুরে, জেমিনি, ওপেন এআই, ওলামা এবং ওপেন ডাটা এই কয়টাই প্রোভাইডার আছে। কিন্তু আমরা যদি চাই ক্লাইনে এবং ক্লাইনের এপিআই প্রোভাইডার দেখেন, এখানে কতগুলো এপিআই প্রোভাইডার আছে। এগুলোর সব থেকে বেটার কিছু আছে এই যে ওপেন ডাটা, এখান থেকে আপনি ফ্রি এপিআই ইউজ করতে পারবেন, মিস্ট্রাল ফ্রি এপিআই ইউজ করতে পারবেন। তো এগুলোর জন্য ক্লায়েন্টটা বেস্ট ওটা থেকে, এবং ক্লায়েন্ট আরো বেশি করে রেসপন্স আরো ভালো দেয়। অনেক হার্ড কাজ ক্লায়েন্ট বেশি ভালোভাবে করা যায়। তো আমরা যদি ক্লায়েন্টে চলে যাই এবং আমরা প্রথমে আমরা আমরা ফ্রি এপিআই এখন ইউজ করবো না, আমরা নেক্সট ভিডিওতে দেখবো আমরা কিভাবে ফ্রি এপিআই ইউজ করতে পারি। তো আজকে আমরা দেখবো হচ্ছে এটা ফ্রি গিটহাব কোপাইলটের যেমন 50টা চ্যাট আছে, এই চ্যাটগুলো আপনি এখন ক্লায়েন্টের ইউজ করতে পারবেন। তো আমরা এপিআই প্রোভাইডার, সেজন্য আমরা এখান থেকে আমরা ভিএস কোড এলএম এপিআই এটা সিলেক্ট করা হয়েছে, সিলেক্ট করে নিলাম। এবং কোপাইলট, আমরা কোপাইলটের এখন মডেল যে কোনো একটা মডেল আমরা সিলেক্ট করব। আমরা প্লট 3.5 সনেট এটাই সব থেকে ভালো পারফরমেন্স দেয়, আমরা এটা সিলেক্ট করব। করার কমপ্লিট। এখন দেখেন আমার একটা প্রজেক্ট অলরেডি করা আছে, যেমন হচ্ছে একটা হচ্ছে নেক্সট জেএস এর প্রজেক্ট। আমি চলুন এখান থেকে আমরা টু অ্যাপস তৈরি করি ক্লায়েন্ট ইউজ করি। তো এখান থেকে দেখেন এলপিএম রান ডেভ করলাম। তো আমরা একটু লোডিং নিচ্ছে, দেখেন এটা একটা ফ্রেশ নেক্সট প্রজেক্ট। আমরা করি কি, আমরা পেজটার যে সেকশন এই কোডগুলো রিমুভ করে দেই। আমরা ক্লায়েন্টকে বলি মেক এ বিউটিফুল টু ডু টু ডু আমরা পোর্টফোলিও একটা ওয়েবসাইট তৈরি করি। বিউটিফুল পোর্টফোলিও অ্যাপ্লিকেশন। মাই নেম ইজ এম এইচ ইসলাম, আই এম এ সিএসই স্টুডেন্ট। ওকে, স্টার্ট। দেখেন এই যে চেক পয়েন্ট এবং কম্পেয়ার এবং রিস্টোর করে ক্লায়েন্ট যে এডিটেড ফাইলগুলো এডিট করবে আপনার সাথে, তার পূর্ববর্তী না চাইলে রিস্টোর করে নিতে পারবেন সহজেই। তো দেখেন ফার্স্টে রিড করলো, কি কি করা লাগবে দেখেন নিচ্ছে। গ্লোবাল সিএসএসটাকে দেখলো, দেখানো করলো কি দেখেন অটোমেটিকলি, কিচ্ছু করার দরকার নেই। এখানে কয়টা 5টা সেকশন করবে, এই পেজের টিএসএক্স এর মতো এডিট করছে। এবং আপনার থেকে ক্লায়েন্টের বেস্ট জিনিস, আপনি কোনো এরর থাকলে এরর সলভিং এর জন্য ক্লায়েন্টের থেকে বেস্ট আর কিছু নেই, বিশ্বাস করেন। দিস ইজ বেস্ট। দেখেন কতগুলো এরর আছে, একটা এরর থাকবে না। ইউজ ক্লায়েন্ট পয়েন্ট ইউজ করতে এই জানি আমি নেক্সট প্রোডাক্ট ইউজ করতেছি, ও ফ্রেমার মোশন ইউজ করছে, এবং সব থেকে বেশি ইউজ করে টার্মিনাল ইউজ করতে হবে। দেখেন এই ইমপ্লিমেন্টস ফ্রেমার মোশন, এবার প্রবলেম জিরো হয়ে যাবে, তাই সেরকম। তো আমরা চলে যাই আমাদের পোর্টফোলিও ওয়েবসাইটে। দিস ইজ দিস ইজ আওয়ার পোর্টফোলিও ওয়েবসাইট। এমএস ইসলাম, গেট ইন টাচ, অ্যাবাউট মি, প্রমোশন। দেখেন প্রজেক্টগুলো দেখেন। তো আজকে রুকোড ক্লায়েন্টের মতো সেম, শুধুমাত্র রুকোডে অতিরিক্ত কিছু হচ্ছে এপিআই প্রোভাইডার পাবেন আপনি। দেখেন রুকোডে এপিআই প্রোভাইডার থেকে বেশি ইউজ করে দেখেন, চালান।
কেমন লাগে। নেক্সট ভিডিওতে আমরা দেখবো কিভাবে আমরা ফ্রি এপিআই ইউজ করতে পারবো আনলিমিটেড। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।